গুড মর্নিং বন্ধুরা। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর চোখটা ছোট হয়ে আছে দেখতে পাচ্ছ, তার কারণ রোদের এত তেজ। রোদের তেজ প্রচণ্ড, কিন্তু আবহাওয়া খুব মনোরম, ঠান্ডা, তার সঙ্গে প্রচণ্ড রোদ উঠেছে। আর তোমাদের দিদি সকালবেলা ঘুম থেকে উঠেই কী করেছে দেখবে, দেখো সারা ছাদ ভর্তি করে ফেলেছে। এ দেখো, সারা ছাদ একদম ভর্তি করে ফেলেছে। আপাতত এটুকুই। এখন খুব ব্যস্ততার মধ্যে আছি, অফিস বেরোতে হবে। স্নান অলরেডি হয়ে গেছে, স্নান করে একটু ছাদে এসেছি, তা আবার পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ফাটাফাটি আছি। দেখি বুঝতে পারছো কোথাও একটা বেরিয়েছিলাম, কাছাকাছি, সেরকম কোনো দূরে নয়। আমি বেরিয়েছিলাম একা। তোমাদের দাদাভাই আজকে অফিস থেকে আসতে অনেক দেরি করেছিল, তো কাজেই কোনো ব্যাপারই নেই দাদাভাইয়ের সাথে বেরোনোর। কাছাকাছি বাড়ির সামনে একটু গিয়েছিলাম। তো আর তোমরা কেমন আছো? সকালের পর থেকে তো কোনো ব্লগই স্টার্ট করা হয়নি। সকালে আজকে আমি স্টার্ট করিনি, তোমার দাদাভাই করেছে কিনা সেটা জানি না, দেখা যাবে পরে। আর এরকম এটা কে দেখলে না, একটা হাত আসে মুখে, চকলেটটা দিয়ে দিল, তোমাদের দাদা দিল। আজকে চকলেট ডে, হ্যাপি চকলেট ডে তোমাদের সবাইকে। আর তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছি, দাঁড়াও। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি অফিস থেকে। তা আসতেই সারপ্রাইজ, তোমাদের দিদি আমার জন্য চকলেট অ্যান্ড অ্যাডভান্স টি নিয়ে চলে এসেছে, আমাকে দিল। তা আমিও কি আর চুপ করে থাকতে পারি? তা আমিও যথারীতি খুব অল্প হলেও সামান্য কিছু এনেছিলাম, সেটা তোমাদের দিদিকে দিলাম, যেটা তোমাদের দিদির দেখাবে। তা এভাবেই চলুক ভালোবাসার সপ্তাহ, এভাবেই সার্থক হোক আমাদের ভালোবাসা, রোজকার ভালোবাসা এবং দৈনন্দিন যাপন। আর তোমাদের দাদাভাইকে আমি টেডিটা আগাম দিয়ে রেখেছি, মানে বুঝতে পারছো তোমার দাদাভাই একটু চাপেই আছে যে আগাম আমাকে দিয়ে দিল। তো দেখা যাক কি হয়, তাই তো নাকি? একদমই না। দেখা যাক, তোমাদের জন্য যদি কিছু সারপ্রাইজ থাকে তোমাদের দাদাভাই করে, তো সেটা দেখা যাবে। চলো, আমি তোমার দাদাভাইয়ের জন্য কি এনেছি সেটা একটু আরেকবার দেখিয়ে নিই। তুমি দেখাও। এই যে চকলেট এবং টেডি, টেডি দুটো এনে দিয়েছি। আর তোমাদের দাদাভাই একটা চকলেট এনে, সেটা দেখো। তুমি দেখিয়ে দাও, আমি তো ব্যাগে রয়েছি। না তুমি দেখো, তুমি দেখো। আচ্ছা, এই দেখো, এই যে চকলেটটা উল্টো ধরেছি, সরি। এই দেখো চকলেট, একদম চকলেটটা নিয়ে এসে ভেবেছিলাম আনবে না, দেখলাম না এনেছে। যাই হোক, আমার সম্বন্ধে এরকমই ভাবে, সবসময় উল্টো ভেবে রাখে, অ্যাডভান্স উল্টো ভেবে রাখে। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, তো তোমাদের দাদাভাইকে কি কিছু ভুল বললাম না ভাবলাম? অ্যাডভান্স নিশ্চয়ই এরকম কিছু কাণ্ড করেছে, তাই তো নাকি? অ্যাডভান্স করেছিলাম কি মনে পড়ে না? হ্যাঁ, এরকমই মনে হয়, নাহলে আমি কেন ভাবতে যাবো বলো দেখি। যাই হোক, তো তোমাদের দেখা গেলো আমাদের চকলেট ডে এইভাবেই কাটলো। তোমাদের কে কীভাবে কাটালে অবভিয়াসলি আমাদের সাথে শেয়ার করো। আর প্রথম চকলেটের বাইকটা অবভিয়াসলি তোমাদের জন্য। তো চলো, টাটা। এখন স্ন্যাক্সে আজকে একটু যেহেতু বেরিয়েছিলাম, এখানে ব্যাকেই দেখতে পাচ্ছ এগ ডেভিল আর ভেজিটেবল চপ রয়েছে, এটা খাওয়া হবে। আজকে আমি একটু বেরিয়েছিলাম যেহেতু, নিয়ে একবারে নিয়ে এসেছি, বাড়িতে আর কিছু করিনি। তো চলো, তো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, আজকে রাতের ডিনারে রুটি আর চিকেন কষা। দেখো, এই জাস্ট কড়া থেকে নামালাম, নামিয়ে ভাবলাম বন্ধুদের সাথে তো একটু শেয়ার করে নিই। দেখো কেমন ধোয়া উঠছে। এখন জাস্ট নামানো, এবার খেয়ে নেব। তোমরা তোমাদের ডিনার কমপ্লিট করে নাও, ডিনার শেষে আসি আবার তোমাদের সাথে দেখা করতে। ততক্ষণের জন্য কিন্তু তাড়াতাড়ি ডিনার করে চলে এসো, আমাদের জন্য ওয়েট করো, কিন্তু ঘুমিয়ে পড়ো না কিন্তু। চলো বন্ধুরা, চলে এলাম ডিনারের পরে। আর ডিনারটা তো আজকে ভালোই হয়েছে, চিকেন কষা, তার সাথে রুটি আর স্যালাড। সত্যিই ভালো ডিনার। তা যাই হোক, তোমাদের দিদি এখন আমার সামনে বসে আছে, বসে বসে কি করছে দেখবে তোমরা। দেখো কি করছে। ডিনার তো কমপ্লিট হয়ে গেল, এবার বসে রয়েছি, তাই ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াই যেতে পারে। হ্যাঁ, তোমার দাদাভাই হয়তো মজা করছে, ব্যঙ্গ করে বলছে যে গায়ে সোয়েটার হাতে কোল্ড ড্রিঙ্কস কেমন। তা কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালোই লাগছে রাত্রিবেলায় গায়ে সোয়েটার পরে। তো তোমাদের দাদাভাই এটা ব্যঙ্গ করছে, বুঝেছো তো? দেখি বন্ধু, দেখো অদ্ভুত বৈপরীত্য। এরকম মোটা উলেন সোয়েটার পরে কাউকে একদম কোল্ড ড্রিঙ্কস, মানে এটা কিন্তু কোল্ডই ড্রিঙ্কসটা, তা খেতে আমি এরকম খুব একটা দেখিনি, যেটা দেখছি। দেখেনি তাই দেখো।
অনেক কিছু তো জীবনে না দেখা রয়েছে, তার মধ্যে এটা একটা দেখে নাও। সবাই যে সবকিছু দেখবে তা তো না, কি বলো বন্ধুরা? আমি যেমন কোল্ড ড্রিঙ্কস খাই কিন্তু আমার গায়ে কোনো সোয়েটার নেই, কিন্তু এই উলেন সোয়েটার পরে কোল্ড ড্রিঙ্কস। তোমার দাদাভাই কিন্তু বললো ঠিকই, এদিকে একদিন দেখাবো গায়ে সোয়েটার, এদিকে হচ্ছে বারমুন্ডা পরা, ফুল পরে না কখনো, কখনো হাফ। তা এখানে আমার প্রশ্ন, এতই যদি ঠান্ডা লাগে গায়ে সোয়েটার, পা গুলো তো খালি, তাহলে ফুল প্যান্ট পরতে অসুবিধা কোথায় এবার বলো দেখি? আমিও তো অনেক কিছু দেখিনি, তাই দেখি আমি অত কমেন্টস করি না, যার যেরকম তেমন আমিও গায়ে সোয়েটার, হাতে কোল্ড ড্রিঙ্কস, কোনো অসুবিধা নেই। আর সত্যি এই ধরনের মজার মজার যে সমস্ত হরকত তোমরা দেখছো, এগুলো আমাদের ব্লগে রেগুলারই পেতে থাকবে। কারণ আমরা সত্যি কথা বলতে কি, বয়সের সংখ্যায় ম্যাচিওর হলেও কিছু কিছু চাইল্ডিশনেস আমাদের মধ্যে আছে। সত্যি কথা বলতে কি, চাইল্ডিশনেসের কথা যখন উঠেই এলো, অ্যাকচুয়ালি শিশুসুলভতা সব মানুষের মধ্যেই আছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাতে সেগুলো সব চাপা পড়ে থাকে। কিন্তু আমরা চেষ্টা করি জীবনে যতই স্ট্রাগল আসুক, আমরা আমাদের ভেতরকার ওই শিশুসুলভ মনটাকে হারিয়ে যেতে দেবো না। না হলে কিন্তু সত্যি বলতে কি আমরা একজন জটিল মানুষ হয়ে উঠবো। আশা করি তোমাদেরও তাই মতামত। আর এ বিষয়ে কার কী বক্তব্য সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতেই পারো। আর আজকে তো চলে এসেছি একদম ব্লগের শেষে, এবার তো গুড নাইট বলার পালা। তা তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতো ব্লগটা আপাতত এখানেই শেষ করব, কিন্তু তার আগে তোমাদের দিদি কিছু বলতে চাই। তা একদম ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, তোমার অনেক এখন প্রায় 12টা বাজে রাত্রি, তোমাদেরও তো অবশ্যই ডিনার কমপ্লিট হয়ে গেছে, হয়তো কেউ কেউ শুয়েও পড়েছো, হয়তো আমাদের জন্য ওয়েট করছো আশা করি। তো যাই হোক, আর লেট করো না, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এখনো চুল বাঁধবো, মুখে ক্রিম মাখবো, এখন অনেক কাজ, এগুলো কমপ্লিট করে শুতে শুতে প্রায় 12:30 পৌনে 1টা বেজে যাবে, কিছু করার নেই, তার মধ্যে তোমাদের ব্লগটাতে এন্ড করতেই হবে। তো ততক্ষণের জন্য তোমরা ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমোতে যেতে প্রস্তুতি নিচ্ছি। তোমাদের দাদাভাই ব্লগটা এখনই শেষ করবে ভাবছে, কিন্তু আমার জন্য করে উঠতে পারছে না। যাই হোক, চলো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।